হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আমি বলছি বগুড়া থেকে। তো আজকে সকালে ব্রেকফাস্টের জন্য কিছু চা নিছি আর লুডুস রান্না করে নিছি, সাথে গাজর ছিল। প্রতিদিন দেখা যায় একরকম খাবার খেতে খেতে আর ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু এইভাবে রান্না করে খাই। শীত বেশি পড়াতে দেখা যায় যে ভাতটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। মাঝে মাঝে আবার রুটি পরোটা এরকম খাবার খেতেও ভালো লাগে আমার কাছে। আর ভাত দিয়ে সকালে ভর্তা চানা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আজকে একটু লুডুস রান্না করলাম। আমি এখানে আবার অল্প একটু সস দিয়ে খাচ্ছিলাম। আমার আবার সস খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তো অল্প একটু সস দিয়ে একটু নুডলসটা খাইলে দেখা যায় একটু অন্যরকম টেস্ট মুখে আসে। এরপর আমি আবার সস ছাড়া যেগুলো ছিল সেগুলো আবার একটু আলাদা করে রাখছি, যাতে সসটা দিয়ে খাওয়ার পরে আবার পরেরগুলো আমি যাতে খাইতে পারি। এরপর এই যে সুগন্ধি চা, এটা হচ্ছে হানি ফ্লেভার ছিল, গ্রিন টি। ওইটা খায়ে কাজে চলে আসলাম। আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ভাইয়া সে কিন্তু পরিষ্কার করছে, করে এই যে নেড়ে দিছে। প্রচুর রোদ উঠছে, আবার এই 2 দিন হলো এত গরম পড়ছে। আমি আবার পুঁই শাকের এই ফলগুলা গাছ থেকে উঠে নিয়ে আসলাম। প্রচুর হয়ে গেছে গাছে, যার ফলে দেখা গেছে যে অনেকগুলা করে এখন আমার ভাজি করা লাগতেছে। আর এগুলা সব আমার হাজব্যান্ড সে খাবে, আমি হয়তো বা অল্প একটু খাবো, কারণ প্রচুর অ্যালার্জি হয়, খাইয়াও আরাম পাওয়া যায় না। এগুলা ছিল একদম ফ্রেশ টাটকা, গাছ থেকে উঠে নিয়ে আসি আমি, একদম কেটে তারপরে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ভাজার জন্য বসায় দিছি। এই যে সুন্দর করে কেটে নিছি, ধুয়ে তারপর হালকা একটু লবণ দিচ্ছিলাম, দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছিলাম। এরপর আমার এটা ভাজি করে নেওয়া হয়ে গেছে। এর ভিতর আমি একটা আলুও দিচ্ছিলাম, আলু দিয়ে ভাজি করলে এটা আরও বেশি মজা লাগে। আবার আমি কিছু ফুলকা ভাজি করে নিব, কারণ বাসায় অনেকগুলো ফুলকা নিয়ে আসছিল। অল্প একটু আলু দিয়ে ফুলকাটা ভাজি করব, তাহলে আরও একটু ভালো লাগে। আলু দিলে দেখা যায় টেস্টটা একটু বেশি ভালো লাগে। আজকের ভিডিও কিন্তু এরকম ছোট একটা ভিডিও, আজকের সারা দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।